সুপ্রভাত। আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগতম, অনেক ভালোবাসা। যে যেখান থেকে দেখছো সকলের সুস্থতা কামনা করেই ভিডিওটা স্টার্ট করলাম। সকলে অনেক ভালো থেকো, সুস্থ থেকো। এখন ঘড়ি কাটা বাজে 7টা। চলো সকাল সকাল উঠে পড়েছি। বুবুন বেরোবে আর আমার প্রথমে কাজ হলো গেটে জল দেওয়া আর বাবনের চাকাতে, গাড়ির চাকাতে জল দেওয়া। তারপরে বুবুনকে চা বিস্কুট দেবো, ও খেয়ে যাবে। তারপরে এসে টিফিন খাবে। এক এক দিন এক এক রকম, কোনো দিন খেয়ে যায়, কোনো দিন এসে খায়। ঠান্ডা লাগবে, খুকখুকে কাশি হচ্ছে, সাবধানে যাবে। টাটা। আহ 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 আর এদিকে বাবন আর সুমন উঠে পড়েছে। কালকে সুমন এসেছিল আর আজকে এখান থেকেই অফিস যাবে। তা ওর জন্য রান্না করলাম, ডাল করেছি, বাঁধাকপি করেছি আর শুক্তোটা বসিয়েছি, আর একটু পরেই হয়ে যাবে। আবার ভাতও হয়ে গেছে। ও বললো, না মাসিমণি, আমি এসব কিছুই খাবো না, আমার সবজি খেতে ভালো লাগে না, তুমি আমাকে আলু ভাতে ভাত দেবে। তাই জন্যে ওকে আমি আবার আলু আর সিদ্ধ করে দিলাম, একটা ডিম ভেজে দিয়েছি। ও নিরামিষ খায়, তাও আমি বললাম মাসিমণির বাড়ি থেকে নিরামিষ খেয়ে যাবি। আর এই যে সুমন রেডি হয়ে গেছে, ও বেরিয়ে যাচ্ছে। গেটটা খুলে দে বাবু। হ্যাঁ, সাবধানে চালাবি, অফিস টাইম, প্রচুর বাসের চাপ। হ্যাঁ, যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে, আজ রাস্তাঘাট ক্লিয়ার পাবে। এখন যেহেতু 10টার মতন বাজে আর সমস্ত কাজ হয়ে গেছে, মানে সবই হয়ে গেছে, রান্না হয়ে গেছে, ঘরদোর মোছা হয়ে গেছে। তাই ভাবলাম একটু চা খাই। আমি একটু চা খেতে ভালোবাসি, তোমরা তো জানোই অনেকেই। তাই একটু চা খেয়ে নিয়ে তারপরে স্নান করতে যাবো। চুল কাটবি না? ব্যাগ নিতে বলেছিলাম, ব্যাগ নিলি না, দেখলি তুই হারিয়েই আসবি। আজকে অনেক সকাল সকাল রান্নাবাড়ি হয়ে গেছে, যেহেতু সুমন খেয়ে অফিস যাবে। কিন্তু ও তো খেলো আলু সিদ্ধ ভাত। আমাদের আজ নিরামিষ সোমবার, তাও ওকে ডিম ভেজে দিয়েছিলাম। কেমন লাগে না নিরামিষ ভাত দিতে? বাঁধাকপি করেছি, ডাল করেছি, শুক্তো করেছি, কিছুই খেলো না। আর এখন বাজে 11:30 মতন, সময় কাটছে না, ভাবলাম একটু বাইরেটা ঘুরি। এমনিতে বাইরে বেরোনো হয় না। দিদা আজকে নেই, এখন আসেনি বাপের বাড়ি থেকে। চলো এখানটা একটু ঘুরে আসি সামনে থেকে। এই দেখো সবাই ঘুরছে আজকে। কৃষ্ণ, ও কৃষ্ণ, কৃষ্ণ দিদির সাথে ঘুরতে বেরিয়েছো? দিদির শরীর ঠিক আছে? খাবে না দাবে না? আমার এত তো রোগা হওয়ার কি ঝোঁক, আমি কিছু বুঝি না। বাবা পৃথিবীর এই তুই মানুষ যে খেতে ভালোবাসিস না। এক প্যাকেট পুরো বিরিয়ানি খেতে পারবি? তাহলে আর কি করলি? কত কুড়ি ফুটেছে, একসাথে ফুল ফোটে না, একটা একটা করে রোজ ফুল ফুটবে। কাগজ ফুল, সাদা সাদা কাগজ ফুল, অ্যালোভেরা গাছ। টমেটোগুলোর সাইজ কিন্তু হেভি হয়েছে। কত টমেটো হয়েছে, এই দেখো কত টমেটো, গাছ ভর্তি টমেটো হয়েছে। কেউ যদি কাঁচা টমেটো খাই দিয়ে দেবে। হ্যাঁ, বাটা মাছ দিয়ে, চুনো মাছ দিয়ে খুব ভালো লাগে কাঁচা টমেটোর ঝাল। মাকে বলতে হবে। ওই পালং শাক কটা তুলে একদিন চচ্চড়ি খেতে হবে। শীত পালং কটা। লঙ্কা গাছে অনেক ফুল এসছে। এটা বেগুন গাছ। বাবা এখনই রোদে দাঁড়ানো যাচ্ছে না। লেবু গাছেও কবে থেকে ফুল হয়ে আছে। বিকালে কটা বাজে আজকে? 5টা বাজে। দুপুরের ঘুমটা একদম ছাড়তে চায় না। চা বসিয়ে দিয়েছি, বাবন একবার এসে বলে গেল চা করো। চা হয়ে গেছে। আর সন্ধে হওয়ার সঙ্গে সঙ্গে কাঠ পিঁমড়ে ভর্তি হয়ে যাচ্ছে। পায়ে দুটো কামড়েও দিল। কি পিঁমড়ে বাবা। আজকে একটু ও বাড়ি যাবো, কালকে যাওয়া হয়নি। ও বাড়িটা কেন যেন ভালো লাগে না, সারাদিন ঘরে বসে বসে তো। বাবন বুবুনকে ডাকি, এই বাবু, বানু, চা হয়ে গেছে, আয়। চলো চা খাই, আবার সন্ধ্যে কি টিফিন বানাই। আজকে তো নিরামিষ। পাঁপড় ভেজেছি, কেউ খেলো না আজকে পাঁপড়।
পাঁপড় দিয়ে চা খেতে খুব ভালোবাসি। পাঁপড় ভাজা দিয়ে চা, পাঁপড় ভাজা দিয়ে চাটনি। খিদে পেয়ে গেছে। কি ভাবছো কি খাচ্ছ? কত পিমড়ে দেখো। হাসো হাসো সন্ধ্যেবেলা কি টিফিন করবো ভেবে ভেবে কড়াইশুটির কচুরি বানালাম। ভাবলাম চাউমিন ম্যাগি প্রত্যেক দিন তো দিই, আর কড়াইশুটির পুরটা ছিল, সবার জন্য দুটো করে কচুরি বানিয়ে নিলাম। এটা মানে আগে বুদ্ধিটা এলে ভালো হতো, মানে চা খেয়ে নিয়ে যদি এটা সন্ধে দিয়ে যদি চা করে তারপরে এটা বানাতাম। মিষ্টি মিষ্টি চায়ের সাথে কচুরি, কড়াইশুটির কচুরি হেভি লাগে। তা চলো, দুজনেই মা মা করে হাঁকছে, ভাবছে মা রান্নাঘরে আছে মানে কিছু না কিছু টিফিন বানাচ্ছে। যেহেতু কুচিনার আওয়াজটা পাচ্ছে, সন্ধে দিয়ে এই থালাটা ধরে নিয়ে যাব। আর ওরাও বলবে মা কচুরির সঙ্গে চাটা হলে ভালো হতো। আমারও মনে হচ্ছে, কিন্তু আর তো চা দেওয়া যাবে না। আর কি গরম পড়ে গেছে, রান্নাঘরে দাঁড়িয়ে কচুরি ভাজতে ভাজতে পুরো ঘেমে যাচ্ছি জানো। তো চলো সন্ধ্যেটা দিয়ে আসি। এই যে চলো, এই যে দুজনে শুয়ে আছে। না কচুরি, হ্যাঁ কচুরি শুধুই খাওয়া যায়, কচুরিতে কিছু লাগে না। আবার গেরির তরকারি এসছে, গেরি খাবে। এই যে বাবনের বোন, ছোট বোন, সবার বাবন, বুবুন, রিমা, মামন, ভোলা আজকে রান্না করেছে কুমড়ো আলুর তরকারি। মানে কদিন রান্না করছে, আমাকে খাওয়ানোর জন্য ব্যস্ত। ঠিক আছে, এতটা এনেছিস কেন শোনাই? কেন তোর মুখটা খুব সুন্দর, তুই ওরম করছিস কেন? মুখ দেখা, এই শোনাই মুখ থেকে সরা। খাবে না এটা, তুমি খেলে হ্যাঁ দাদা বলে দিয়েছি, কিন্তু আমি কিন্তু খাবো না। মুখ থেকে নাবা ওর না, ন্যাকামি করছিস। ঢং না, ন্যাকামি। লুডোও খেলবি না তুই আমার সাথে। হ্যাঁ, আর সেই চ্যালেঞ্জ ভিডিও, সেটা কি হবে? সেখানে তো মুখ দেখা গেছে। সোনাই রান্না করেছে, খেয়ে বলি কেমন হয়েছে। হেভি হয়েছে, খাই নুন কম একটু। বাড়ি থেকে চলে এলাম, এখন প্রত্যেক দিনই ও বাড়িতেই সন্ধ্যেটা কাটাই। বেশ ভালোও লাগে, ঘরে বসে বসে একঘেয়েমি জীবন হয়ে যায় মাঝে মাঝে। আর ওখানে থাকলে একটু গল্প হয়, তারপর একটু লুডো খেলাটা বেশি নেশা হয়ে গেছে। বেশ লুডো খেলে সময়টা ভালো কেটে যায়। এবার বাড়িতে এলাম, রুটি করলাম শুধু। আগের দিনের একটুখানি চিলি চিকেন ছিল, ওইটা দিয়ে রাতে আমাদের সকলের হয়ে যাবে। রুটি করলে কি হবে, গ্যাসটা এত নোংরা হয়, ভাবছি এবার থেকে রুটিটা ওপরেই করব। আর একটু গরম করুক, আর ওপরেই এখন বেশিরভাগ সময় রান্না করি। আর ওপরে রুটিটা করলে ওপরে মানে অতটা হয় না, আর এইখানে কাঁচের গ্যাসটা তো প্রচণ্ড নোংরা হয়। তা চলো চিলি চিকেনটা গরম করে নিয়েছি। আর এই যে আমাদের অনেক দিন একটা গ্রিন টি কিনেছিলাম, সেটা মানে ইচ্ছা হয় না নিজের জন্য করি আর খাই। আজকে ভাবলাম চলো আজকে রাতে একটুখানি খাওয়ার পর গ্রিন টি খেয়ে শোবো, আর সেই জন্য গ্রিন টিটা ছেঁকে নিলাম। তা চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। চলো আজকের মতন গুড নাইট। আর এই যে বাবন ওপরে শোবে, নে জলে বোতল নিয়ে যা। জলে বোতল নিয়ে যায়নি, কালকে তো সুমন ছিল, আজকে একা একা। গুড নাইট, টাটা। চলো ওপর থেকে অফ করে দেবে, পাপা চলো গুড নাইট। বিছনা করো, সকালে কম্পিউটারে যেতে হবে, তাড়াতাড়ি নাও।